হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা ফিজিক্সের যেই থার্মোডাইনামিক্স বলো কিংবা তাপগতিবিদ্যা বলো বা থার্মোমিটার রিলেটেড একটা একটা বেসিক ভিডিওতে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা থার্মোমিটার সম্পর্কে একটু জানব। তো থার্মোমিটার জিনিসটা কি অ্যাকচুয়ালি? থার্মোমিটার হলো কোনো একটা স্থানের, কোনো একটা জায়গার কিংবা কোনো একটা বস্তুর, কোনো একটা অবজেক্টের টেম্পারেচার অ্যাকচুয়ালি কত, টেম্পারেচারটা মাপার জন্য আমরা থার্মোমিটার ইউজ করে থাকি। এখন আমাদের রিয়েল লাইফে আমরা আমাদের প্রত্যেকের বাসা বাড়িতেই কিন্তু একটা করে থার্মোমিটার আছে, যেটাকে আমরা পারদের থার্মোমিটার, ওটার ভেতর কিন্তু পারদ থাকে বা মার্কিউরি যেটাকে বলি আমরা, পারদের থার্মোমিটার থাকে, যেটা আমরা কারো জ্বর হলে জ্বর মাপার ক্ষেত্রে আমরা ইউজ করি। নর্মালি আমরা যারা বাংলাদেশ বা ইন্ডিয়া সাবকন্টিনেন্টালে যারা আছি, এখানে আমরা নর্মালি ডিগ্রি সেলসিয়াস এই থার্মোমিটারটা ইউজ করি। আমরা থার্মোমিটারের আছে, ইউনিট আছে, যে একটা তাপমাত্রা মাপার বা একটা টেম্পারেচার মাপার একটা ইউনিট আছে। যেমন আমরা কিলোমিটার, তারপর হলো কেজি বা কিলোগ্রাম, আমরা সেকেন্ড, এভাবে করে আমরা হিসাব করি। বাট আমেরিকায় যারা থাকে ওরা কিন্তু কেজিতে হিসাব করে না, ওরা পাউন্ডে হিসাব করে, যে এটার ওজন কত, এটার ভর কত, এটা পাউন্ড। তারপর ওরা কিন্তু ডিস্টেন্সটা মাইলে হিসাব করে, কিন্তু আমরা হিসাব করি হলো কিলোমিটার বা কেজিতে, কিলোগ্রামে। তো ইভেন আমরা সাবকন্টিনেন্টালে আমরা ডিগ্রি সেলসিয়াস ইউজ করি, বাট যারা আমেরিকান আছে তোরা ফারেনহাইটে ইউজ করে। তো আমাদের রিয়েল লাইফে বা আমাদের পুরো অল ওভার আর কি সবচেয়ে বেশি তিনটা থার্মোমিটার আমাদের ইউজ হয়। একটা হলো ডিগ্রি সেলসিয়াস, একটা হলো ডিগ্রি ফারেনহাইট, আর একটা হলো কেলভিন। নর্মালি এই যে কেলভিন যেটা আছে সেটা হলো এসআই ইউনিট, টেম্পারেচারের এসআই ইউনিট, যেটা মানে ইন্টারন্যাশনাল একদম অরিজিনাল মূল ইউনিট যেটা, সেটা কিন্তু কেলভিনেই আমরা মূলভাবে আর কি আমাদের টেম্পারেচারটা নর্মালি যে কোনো একটা তুমি ফিজিক্সের ম্যাথটা যেখানেই যাও না কেন, আমাদের টেম্পারেচার আমরা কেলভিনে মাপি। আর আরেকটা থার্মোমিটার নিয়েছি, সেটা হলো ধরে নেই যে এটা আমরা নিজেরা থার্মোমিটার বানাইছি, যে আমাদের খুব ইচ্ছা হয়েছে যে আমরা নিজেরা একটা থার্মোমিটার বানাবো। তো এই থার্মোমিটার, আমাদের আজকের ভিডিওর মূল টপিক হলো এই থার্মোমিটারের সাথে, মানে প্রত্যেকটা থার্মোমিটারের সাথে প্রত্যেকটা থার্মোমিটারের সম্পর্কটা কি। তো আমাদের মূল বিষয় যেটা, সেটা হলো আমরা এই থার্মোমিটারে দেখো তিনটা দাগ দিয়েছি। এখানে একদম নিচের যে দাগটা সেটা হলো আইস, মানে বরফ কোন টেম্পারেচারে গলতেছে, বরফ কোন টেম্পারেচারে গলে পানি হচ্ছে, এইটা হইলো সেই দাগ। মাঝখানে হলো যে কোনো একটা, মাঝখানের কোনো একটা টেম্পারেচার, আর এইটা হলো পানি কোন টেম্পারেচারে ফুটতেছে। নর্মালি আমরা কোনো কিছু যখন পরিমাপ করি না কেন, আমরা সবসময় পানি দিয়ে আমরা পরিমাপ করি। পানি কোন টেম্পারেচারে, ওই যে বরফটা গলে পানি হচ্ছে, এটাকে আমরা এই একদম লো লেভেলটা ধরতেছি, আর কোন টেম্পারেচারে পানি ফুটে তোমার বাষ্প হয়ে যাচ্ছে সেটাকে আমরা বয়েলিং পয়েন্ট ধরতেছি। এখন তোমার বিজ্ঞানী যারা আছে তারা একটা জিনিস খেয়াল করে দেখছে, এই তিনটা থার্মোমিটারের ক্ষেত্রেই একটা রেশিও আমাদের খুব ভালো মতন, একটা রেশিও হলো তিনটা থার্মোমিটারের ক্ষেত্রেই এটা কাজ করে, ঠিক আছে? এই রেশিওটা কি, সেটা হলো ধরে নেই যে এই সেলসিয়াসের এই মাঝামাঝি কোনো একটা পয়েন্ট, সেটাকে আমরা সি ধরি, ফারেনহাইটের এটাকে এফ ধরি, কেলভিনের এটাকে কে ধরি, আর এটা যেটা আমাদের থার্মোমিটার সেটাকে আমরা এক্স ধরে নিছি, ঠিক আছে? বিজ্ঞানীরা একটা জিনিস খেয়াল করছে যে, আরেকটা হলো সেলসিয়াসের ক্ষেত্রে বরফ কত ডিগ্রি সেলসিয়াসে গলে সেটা কিন্তু আমরা জানি, 0 ডিগ্রি সেলসিয়াসে বরফ গলে যায়। আর পানি কত ডিগ্রি সেলসিয়াসে ফুটতে শুরু করে সেটা কিন্তু আমরা জানি, 100 ডিগ্রি সেলসিয়াসে পানি ফুটতে শুরু করে। ফারেনহাইট স্কেলে আমরা যখন মেপে যখন দেখেছি, তখন দেখেছি যে 32 ডিগ্রি সেলসিয়াসে পানি হলো, বরফ হলো গলে পানি হয়। আর ফারেনহাইটের ক্ষেত্রে 212 ডিগ্রি সেলসিয়াস ফারেনহাইটে পানি ফুটে কি হয়, পানি ফুটে বাষ্প হয়ে যায়। আর কেলভিনে আমরা দেখেছি যে 273 কেলভিনে বরফ গলে পানি হয়,
আর 373 কেলভিনে পানি ফুটে বাষ্প হয়ে যায়। এখন কথা হলো আমরা আমাদের নিজেদের একটা মানে থার্মোমিটার বানাইছি, আমরা জানি না এটার কত ডিগ্রি সেলসিয়াসে হলো বরফ হয়, কত ডিগ্রি এটা আমরা জানি না, ঠিক আছে? কিংবা হয়তো বা জানি এটা আমরা থিটা বি ধরতে পারি, আর আমরা এটাকে থিটা আইস ধরতে পারি, এটা বয়েলিং, এটা মনে করো যে আই ধরতে পারি, ঠিক আছে? আর এটা মনে করো এক্স কোন একটাই আছে। এখন প্রত্যেকটা তোমার ইয়ের সাথে থার্মোমিটারের সাথে প্রত্যেকটা থার্মোমিটারের একটা সম্পর্ক আমাদের যেসব বিজ্ঞানী আছে তারা হলো এটা খেয়াল করে দেখছে। এটা হলো তারা খেয়াল করে দেখছে। সেটা কিভাবে? সেটা তারা দেখছে যে এই যে মাঝখানের যে কোনো একটা পয়েন্ট, এই যে যে সি মাইনাস যে পয়েন্টে পানি গোল আর কি বরফ গলে পানি হচ্ছে, ওই টেম্পারেচারটা মানে 0 ডিগ্রি ডিভাইডেড বাই যে টেম্পারেচারে পানি ফুটতেছে মানে স্টিম টেম্পারেচার, ওই টেম্পারেচার 100 মাইনাস যে টেম্পারেচারে পানি এটা 0টা, ঠিক আছে? সো ইকুয়ালস টু ফারেনহাইটের ক্ষেত্রেও সেম। সো ফারেনহাইট -32 ডিভাইডেড বাই 212 মাইনাস 32 ইজ ইকুয়ালস টু 373, সরি it's k minus 273 divided by 373 minus 273। এটা অ্যাকচুয়ালি কি হলো দেখো তো, কোন একটা টেম্পারেচার মানে এক্স টেম্পারেচার থেকে ওই থার্মোমিটারের কত ডিগ্রি সেলসিয়াসে বরফ গলে পানি হয়, এটার যে ডিফারেন্স ডিভাইডেড বাই এই থার্মোমিটারের কোন টেম্পারেচারে পানি ফুটতেছে মানে বয়েলিং পয়েন্ট মাইনাস আমাদের আইস পয়েন্ট। এখন দুনিয়ার যে কোনো থার্মোমিটারই আমরা বানাই না কেন, আমাদের এই যে রেশিওটা, এই যেই জিনিসটা, এই জিনিসটা সবসময় কনস্ট্যান্ট থাকবে। এই জিনিসটা আমাদের যেসব যারা বিজ্ঞানী আছে তারা এই জিনিসটা তারা হিসাব নিকাশ করে দেখছে, এটা আজীবনের জন্য সত্য। তাহলে এই যেই সম্পর্কটা আমরা দেখতেছি, এই সম্পর্কটা থেকেই আমরা খুব সুন্দর একটা সূত্র পেয়ে যাই। দেখো তো, সি মাইনাস 0 মানে কি? সি ডিভাইডেড বাই 100 মাইনাস 0 মানে কি? 100 ইজ ইকুয়ালস টু এফ মাইনাস 32 ডিভাইড বাই 212 মাইনাস 32 মানে কত? এটা যদি আমরা ক্যালকুলেটারে করি, 212 মাইনাস 32 ইট ইজ 180 ইজ ইকুয়ালস টু কে মাইনাস 273 ডিভাইডেড বাই, এটা থেকে এটা বিয়োগ করলে এটা আসবে 100। এবার আমরা একটা কাজ করি, সবগুলার সাথে আমরা কত গুণ করা যায় দেখো তো, কত গুণ করলে সবগুলোর সাথে যদি আমরা 20 করে গুণ করি, দেখো তো সবগুলোর সাথে যদি আমরা 20 করে গুণ দিই তাহলে কত আসবে দেখো তো, মাল্টিপ্লাই 20 ইজ ইকুয়ালস টু এফ মাইনাস 32 ডিভাইড বাই 88 to 20 is equals to k minus 270 into 20। সবগুলোর সাথে আমরা 20 করে গুণ দিলাম। এবার দেখো তো কি হবে, 0 0 কাটাকাটি হয়ে যাচ্ছে, 2 দিয়ে এটা কাটাকাটি হয়ে গেলে এখানে 5 আসবে, 0 0 কাটাকাটি হয়ে গেল, 2 দিয়ে এটা কাটাকাটি হলে এটা 9 আসবে, 0 0 কাটাকাটি 2 দিয়ে এটা কাটাকাটি করলে এখানে 5 আসবে। সো আলটিমেটলি আমাদের ফর্মুলাটা কি আসতেছে, c ডিভাইড বাই 5 ইজ ইকুয়ালস টু f minus 32 divided by 9 is equals to k minus 273 divided by 5 and এটাই হইল আমাদের খুব সুন্দর একটা ফর্মুলা, যে ফর্মুলাটা দিয়ে আমরা সেলসিয়াস থেকে ফারেনহাইট, ফারেনহাইট থেকে সেলসিয়াস, কিংবা সেলসিয়াস থেকে কেলভিন, কেলভিন থেকে সেলসিয়াস, ফারেনহাইট থেকে কেলভিন, কেলভিন মানে একটা থেকে আরেকটা ভাইস ভার্সা, প্রত্যেকটা ইউনিট থেকে প্রত্যেকটা ইউনিট আমরা কনভার্ট করতে পারি। তার মানে এই ফর্মুলাটা দিয়ে আমরা কনভার্সন করতে পারি। তার মানে এই ফর্মুলাটা আমাদের কোথায় কাজে লাগবে? ধরো প্রশ্ন আসলো যে 40 ডিগ্রি সেলসিয়াস কত ডিগ্রি ফারেনহাইট, সো এখানে জাস্ট আমরা সি এর জায়গায় 40 বসাই দিব, তাহলে এখান থেকে এফ এর ভ্যালুটা আমাদের বের করতে হবে। জাস্ট দ্যাটস সিম্পল, ঠিক আছে? আর এই জিনিসটা মাথায় রাখবা, এটা কোথা থেকে আসলো, এই ফর্মুলাটা কোথা থেকে আসলো, কিভাবে আসছে? কোন একটা সার্টেন পয়েন্ট মাইনাস ওই থার্মোমিটারের আইস পয়েন্ট, যেই পয়েন্টে আমাদের বরফ গলে পানি হয়, ডিভাইডেড বাই ওই থার্মোমিটারের বয়েলিং পয়েন্ট মাইনাস আইস পয়েন্ট। এই জিনিসটা তোমরা মাথায় রাখবা, এটা খুবই 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 ইম্পর্টেন্ট। তোমরা আশা করি তোমরা এইটুকু পর্যন্ত বুঝতে পারছো, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বেসিক।
আমাদের এই ফর্মুলাটা লাগবে। এখন আমরা চলো একটা ম্যাথ করে ফেলি। আমাদের ম্যাথের প্রশ্ন হলো, আমরা যদি এটা এই পাশে রেখে দেই, ম্যাথের প্রশ্ন হলো in which point the Celsius and Fahrenheit will give same reading। মানে কি? মানে হলো কত ডিগ্রি সেলসিয়াসে সেলসিয়াস এবং ফারেনহাইট দুইটাই সেম টেম্পারেচার দেখাবে। তাহলে এটা কিভাবে করব আমরা? ধরি মানে লেট দ্য টেম্পারেচার ইজ এক্স। তাহলে দেখো আমরা কি জানি, we know C divided by 5 is equals to F minus 32 divided by 9। এবার যেহেতু x, তার মানে কি ওই এক্সটা এখানেও এক্স তার মানে সেলসিয়াসে স্কেলেও এক্স, ফারেনহাইট স্কেলেও এক্স, কারণ দুইটা তো সমান বলে দিছি যে দুইটা সেম হবে। তার মানে x ডিভাইডেড বাই 5 ইজ ইকুয়ালস টু x মাইনাস 32 ডিভাইডেড বাই 9। এবার যদি আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে 9x ইজ ইকুয়ালস টু 5x মাইনাস 160। এবার আমরা কি করব? 9x মাইনাস 5x ইজ ইকুয়ালস টু মাইনাস 160। এটা আসতেছে 4x ইজ ইকুয়ালস টু মাইনাস 160। সো x ইজ ইকুয়ালস টু মাইনাস 160 ডিভাইডেড বাই 4 হুইচ ইজ মাইনাস 40। তার মানে আমরা এখানে কি দেখলাম যে মাইনাস 40 ডিগ্রি সেলসিয়াস ইজ ইকুয়ালস টু মাইনাস 40 ডিগ্রি ফারেনহাইট। তোমরা গুগল করে দেখতে পারো, ম্যাথটা কিন্তু খুবই সহজ। আমরা এই ম্যাথটা কি অ্যাকচুয়ালি এই মাইনাস 40 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে সেলসিয়াস এবং ফারেনহাইট সেম রিডিং দিবে। চলো আমরা ক্যালকুলেটারে করি। আমাদের এই ক্যালকুলেটারে কনভার্সন আছে, খেয়াল করো। টেম্পারেচার, ওয়্যার ইজ আওয়ার টেম্পারেচার, ঠিক আছে? আমরা কনভার্ট করব ফ্রম ডিগ্রি সেলসিয়াস থেকে। চলো এটা কনভার্ট ডিগ্রি সেলসিয়াস, এটা আমরা যদি মাইনাস 40 দেই, আচ্ছা মাইনাস 40, ওকে। দেখো ডিগ্রি সেলসিয়াসে মাইনাস 40, ফারেনহাইটেও কিন্তু আমাদের মাইনাস 40, দেখছো দুইটা কিন্তু আমাদের সেমই চলে আসছে, তার মানে আমাদের এই ম্যাথটা কিন্তু হয়েছে। ম্যাথটা কিন্তু খুবই মজার একটা ম্যাথ। তো আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো এবং এই যেই বেসিকটা আছে এটাও কিন্তু তোমরা বুঝতে পারছো। সো আজকের ভিডিও এই পর্যন্তই। খুবই বেসিক কিছু একটা ধারণা দিলাম, বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করলাম তোমাদের থার্মোমিটার সম্পর্কে। যদি এই রিলেটেড কেমন ধরনের প্রশ্ন হতে পারে যে এই থার্মোমিটারটাকে আমরা কিন্তু ত্রুটিপূর্ণ থার্মোমিটার বা এটা একটা নষ্ট থার্মোমিটারও বলতে পারি, যে একটা নষ্ট থার্মোমিটারে কোনো একটা রিডিং দিছে, তো ওইটা থেকেও আমরা কিভাবে করে ডিগ্রি ফারেনহাইটে যেতে পারি। তো এই যে কনভার্সনটা, এই কনভার্সনের ম্যাথই হলো আমাদের এটা। আমাদের মূল জিনিস হলো এটা যে কোন একটা সার্টেন পয়েন্ট মাইনাস আইসের পয়েন্ট ডিভাইডেড বাই বয়েলিং পয়েন্ট মাইনাস আইস পয়েন্ট, এইভাবে করেই তো আমাদের এই সূত্রটা আসছে। এবং প্রত্যেক ক্ষেত্রে এই যে রেশিওটা, সেই রেশিওটা সবসময় সমান হবে। এই ফর্মুলা থেকে আমরা যে কোনো ডিগ্রি থেকে মানে ইউনিটটা আমরা চেঞ্জ করতে পারবো। এবং এই ম্যাথটা দিয়ে কিন্তু আমরা খুব সুন্দর একটা ম্যাথ করে ফেললাম যে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট সেম ডিগ্রি দেখাবে। সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত কিপ প্র্যাকটিসিং, সাইনিং আউট, টাটা।